বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরব্বিল ফালাক। ওয়াকফের কারণে এখানে জেরটা বাতিল হয়ে কফ সাকিন কলকলা হবে। কুল আউযু বিরব্বিল ফালাক। এখানে জালের উচ্চারণটা জিহ্বা বের করে পাতলা করে করতে হবে। এখানে নুন সাকিনের পর শিন থাকায় গুন্না হবে, আর রয়ের নিচে জের থাকে র পাতলা হবে। মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক। এখানেও কলকলা হবে। এখানে নুন সাকিনের পর শিন গুন্না হবে। ওয়া মিন শাররি গাসিকিন। এখানে তানবিনের পর হামজা থাকায় গুন্না হবে না। গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াকাব। এখানেও ওয়াকফের কারণে জবরটা বাতিল হয়ে বা সাকিন হবে, আর বা সাকিন কলকলা। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এখানে নুন সাকিনের পরে শিন গুন্না হবে। ওয়া মিন শাররিন। এখানে নুনে তাসদিদ থাকায় গুন্না হবে। শাররিন নাফফাসাতি। সায়ের উচ্চারণ জিহ্বা বের করে নরম ভাবে করতে হবে। ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। এখানে ওয়াকফের কারণে কলকলা হবে। ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ। দাল সাকিন কলকলার হরফ, সেজন্য ওয়াকফের কারণে এখানে যেহেতু জেরটা বাতিল হয়ে দালটা সাকিন হবে, সেজন্য কলকলা হবে। একইভাবে এখানে গুন্না হবে। ওয়া মিন শাররি হাসিদিন। এখানে তানবিনের পরে হামজা থাকায় গুন্না হবে না। আর একটা কথা বলে রাখি যে আলিফের মধ্যে যদি জবর জের পেশ বা অন্য কিছু থাকে, তখন সেটাকে আর আলিফ পড়া যায় না, সেটাকে হামজা পড়তে হয়। ওয়া মিন শাররি হাসিদিন ইযা। জালের উচ্চারণ জিহ্বাটাকে একটু বের করে নরমভাবে করব। ইযা হাসাদ। ওয়াকফের কারণে দাল সাকিন কলকলা। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।